হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। ঈদের ৩য় দিনে আমরা আজকে যাচ্ছি আমার ননদের বাসায়। তো ননদ অস্ট্রেলিয়া যাওয়ার পর আমার শাশুড়ি আর ঢাকাতে ওরকম আসেনি। তো এখন আমরা আসছি, তো এই জন্যই যাচ্ছি ঈদের পর। আজকে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি আমার ননদের বাসায়। সকাল সকাল বের হয়ে গিয়েছি, কারণ আমরা আবার আজকেই ফিরবো। সাথে আমার শ্বশুরও চলে যাবে খুলনাতে আজকেই। উবার নিয়ে আমরা চলে যাচ্ছি আমার ননদের বাসায়। রাস্তা একদমই ফাঁকা, কি সুন্দর আরামে আমরা যাচ্ছি। একদম মাত্র ২০ মিনিটের মধ্যে আমরা চলে গিয়েছি আমার ননদের বাসাতে। আর এদিকে দেখছি স্বাধীনতা দিবসে কুচকাচ প্র্যাকটিস চলতেছে। তো আমি একটু ওইটা ভিডিও করতেছিলাম, ওই যে পতাকা নিয়ে যাচ্ছিল হেলিকপ্টারে করে। দেখেন আপনারা সবাই। তো আজকে একদমই রাস্তা ফাঁকা, যাক আলহামদুলিল্লাহ আমরা আরামে চলে আসছি আমার ননদের বাসায়। কি সুন্দর ওই ছোট্ট কলা গাছে কলা ধরছে অনেকগুলা। তো আমরা এখন বাসায় যাচ্ছি। আজকে অনেক আরামে আসছি। ঈদের পর আসলে ঢাকা শহর পুরাই ফাঁকা হয়ে যায়। এই সময় একটু ঘোরাফেরা করে অনেক আরাম লাগে, কারণ কোনো জ্যাম ট্যাম নাই, আরামে ঘুরে বেড়ানো যায়। আর আন্টিদের ছবেদাও ধরছে অনেক। এখানে চালতা ধরছে, আবার ওইখানে লাউ গাছ লাগাইছে, আমরা সেটাই দিয়ে বলতেছিলাম। লাউ গাছটা অনেক সুন্দর হয়েছে। তো আমি আর মামুনি চলে আসলাম, তো ওরা এখনো আসেনি, দেরি করতেছিল। তো আমরা একটু দাঁড়ায় ছিলাম। তারপর আপনাদের ভাইয়া আর আমার শ্বশুর চলে আসছে। আমরা এখন একটু বসলাম। আন্টি তো আসার সাথে সাথেই বলতেছে, সেমাই খাও, চিকেন ফ্রাই করে রাখছি খাও। তো সেমাইটা সত্যি অনেক মজা হয়েছিল। সেমাই আপনার ভাইয়াকে আমি একটু দিলাম, কারণ ও সকালে নাস্তা করেনি, আমি নাস্তা করেছিলাম। সেমাইটা দেখতেও অনেক সুন্দর হয়েছে, অনেক মজার একটা সেমাই। তার সাথে আমরা খেয়ে একটু গল্প টল্প করলাম, ছবি তুললাম। আন্টি এখানে গরুর মাংস, মাছ ভাজা, ডিম, সবজি, রোস্ট, সালাদ, তার সাথে পুডিং তো আছে। যতবার আপনাদের ভাইয়া আসবে আন্টি পুডিং রেখে দেয়। তো ঈদের দিন পুডিং বানাইছিল, তো ওই পুডিংটা রেখে দিয়েছিল। আর এদিকে আঙ্কেল বলতেছিল যে আপা পারবো, চলেন আপা। তো আমাকে নিয়ে আসছে ভিডিও করার জন্য। তো আমি ভিডিও করে দিচ্ছিলাম। আতাগুলা একদম আঙ্কেলের অফিসে বারান্দার সাথে, তো মামুনি পারতেছিল, তো আমি একটু ভিডিও করতেছিলাম। অনেক আতা ধরছে, মাশাআল্লাহ। আতা কিন্তু অনেক মজা লাগে। তার সাথে আঙ্কেল বলতেছে নিচে চলে যাই, কত বড় আতা। দেখতে কিন্তু অনেক বড়, কিন্তু ছবিতে ভিডিওতে একদমই ছোট আসতেছে। মামুনি ভালো করে পারতে পারতেছে না, ওইটা ঢালটা ভেঙে পাতা সহকারে কাটার কথা বলতেছিল। তো মুচড়াচ্ছে মুচড়াচ্ছে, তাও পারতেছিল না, অনেক পরে শেষে পারছে। তারপর আঙ্কেল বলতেছে চলেন নিচে যাই, সাথী চলো তুমিও ভিডিও করবা। চালতা পারতেছিল, চালতাটা পেকে গেছে। মামুনি হাত ই করে পারবে কিনা, আমি ভাবছিলাম পারবে না, তো ভালোই চালতা পারতে পারছে। সাথে এখানে অনেক ধরনের গাছ আছে ফলের টলের। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বসে গল্প করতেছিলাম। আন্টি একদম একাই ঈদ করছে, তার ভালো লাগতেছিল না, সে কথা বলতেছিল। আসলে একসময় মানুষের বাসায় কেউই থাকে না, দেখাশোনা করার মতো। ছেলে মেয়েরা সবাই যার যার মতন একটা পজিশনে চলে যায়, তখন বাবা মা একা হয়ে যায়। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে গল্প টল্প করে এখন বাসার দিকে রওনা হচ্ছি। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।